সেমিফাইনালে কিছুক্ষণ পরে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ঠিক সেই ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ফুটবল প্রেমী এবং আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তাদের সে উচ্ছ্বাসমুখর পরিবেশ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। ঠিক আমার পিছনে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু তারা এই জায়গাটির মধ্যে অবস্থান নিয়েছে এবং যে খেলার আগ মুহূর্তে যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এখানে আর্জেন্টিনার ঠিক কিছুক্ষণ পরে শুরু হবে আর্জেন্টিনার ম্যাচটি এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ইংল্যান্ড এবং সেই ম্যাচটি উপভোগ করার জন্য এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বর এবং ফুটবল প্রেমী এবং আর্জেন্টিনার সমর্থকরা অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন খেলা দেখতে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই পরিবেশ ঠিক আজকের ম্যাচে যে জয় হবে তার সাথে মুখোমুখি হবে স্পেন। তবে আর্জেন্টিনার সমর্থকরা তারা মনে করছেন যে আজকে ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা দলটি জয় হবে এবং সেইভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে এসেছে, কারণ আর্জেন্টিনা 2022 সালের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবং সেই দলটি এবার 2026 ফুটবল বিশ্বকাপের মধ্যে তাদের যে খেলার যে দুর্দান্ত পারফরমেন্স সেটি কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এবং সেটি প্রমাণ করে কিন্তু তারা আজকে সেমিফাইনালে এসেছে এবং সেই সেমিফাইনালে কিন্তু ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু সেই খেলাটি শুরু হবে এবং সেই খেলা দেখতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অনেকে এসে উপস্থিত হয়েছে। আমরা একটু কথা বলবো, কোন জায়গা থেকে এসেছেন, কি হতে পারে আজকের ম্যাচ? আজকের ম্যাচে আমরা জিতবো, আমরা জেতার জন্যই খেলি, আমরা ব্রাজিলের মতো চাপা মারি না বাইরে, আমরা সবসময় জেতার জন্যই আসি এবং ফাইনাল খেলবো। আমরা আমার বাচ্চা আসছে আর ওয়াইফ আসছে, আমরা সবাই মিলে আজকে খেলা দেখতে আসছি। ব্রাজিল সমর্থকরাও খেলা দেখতে এসেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের খেলা দেখার জন্য। তারা তো কখনো সেমিফাইনালে আসতে পারে না এবং মনে করেন 2002 সালের পর আজকে 24 বছর কখনো সেমিফাইনালও আসতে পারে না। আমরা লাস্ট বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছি, এবারও চ্যাম্পিয়ন হব। 2030 সালে আমাদের 4টা স্টার থাকবে ইনশাল্লাহ। আর মেসি আমাদের সবসময় কখনো নিরাশ করে না। ঠিক যেমনটি শুনছিলেন যে মেসি আসলে আর্জেন্টিনার সমর্থকদের নিরাশ করে না এবং সেই তারা বলছে আপনারা রেফারিকে কিনে নিয়েছেন, রেফারি আপনাদের পক্ষে কাজ করছে, আপনারা এটাকে কিভাবে দেখেন? ও ভাই, আমাদের অনেক টাকা করা মূর্খের কাজ, তাই যে যা বলছে বলতে দিন, আমরা জবাব দিব খেলার মাঠে। তারা আপনাদেরকে চোরের দল বলে করছে এখনো পর্যন্ত, আপনারা এটা কিভাবে দেখেন? আমি এই বিষয়টাকে দেখছি এইভাবে যে আমি মাইন্ড করছি না। যাদের যোগ্যতা নেই তারা এ ধরনের কথা বলে থাকে। খেলো ভাই, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এখানে সবাই সবকিছু দেখতে পাচ্ছে, ভিআরের যুগে। তো ওরা আসলে মানে হাত থেকে হেরে গেছে যেহেতু জেলাস ফিল করছে, হিংসা থেকে এগুলো বলছে, এগুলো আমরা কিছু মনে করছি না। গুগলে সার্চ দিলে আপনাদের নাম আসে, যদি লেখে যে চোরের দলের খেলা কবে তাহলে আর্জেন্টিনার নাম আসে। এটা কি ব্রাজিলের কোনো অরিজিনাল গুগলে কখনো এটা আসবে না। আমি সার্চ দিয়ে দেখেছি, এটা হচ্ছে মিথ্যা বানোয়াট, এটা শুধু ব্রাজিলের গুগলেই আসবে। তারা কি হেরে এভাবে আসলে কমেন্টস করা শুরু করেছে বা এইভাবে কুচুক্তি করা শুরু করেছে কিনা? অবশ্যই হেরে গেছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ভাবছে আমরা হেরে গেছি, পরের রাউন্ডে যেন আর্জেন্টিনা হেরে যায়, কিন্তু আর্জেন্টিনা হেরে যাচ্ছে। আর এটা আজকের ম্যাচে কয় গোলে জিততে পারেন? 3 গোল তো দিবেই, আর হয়তো 1 গোলেও জিততে পারি, 2 গোলেও জিততে পারি। মেসি কয় গোল দিতে পারে? 2টা। মেসির উপর কি অতিরিক্ত প্রত্যাশা চাপ বেড়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ সেমিফাইনাল এটা হেলা ফেলার না। বেশি মেসি হচ্ছে ও প্রেশারে থাকলেও মাঠে রাইট ডিসিশনটা নিতে পারে, সেই প্রত্যাশাটা আমাদের আছে। কোনোভাবে যদি আজকে হেরে যান তাহলে মেসি কিন্তু আজকে শেষ, আর মেসিকে দেখা যাবে না খেলার মাঠে। কি মনে হচ্ছে, কেমন লাগে, কষ্ট হচ্ছে কিনা? আসলে আজকে খেলাই দেখতে
আসছি মেসির জন্য। আমি অনেক দূর থেকে এসেছি। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে এবং তারা তাদের যে অনুভূতি সেটা কিন্তু তারা ব্যক্ত করছে, প্রকাশ করছে এবং তবে আজকেও তারা প্রত্যাশা করছে আজকের ম্যাচটি জয় হবে। ঠিক সেই জয়ের আশঙ্কায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হার দেখে যাবো, হার দেখে যাবো না। এখন আরেকটা বাকি আছে ইংল্যান্ড। বিষয়টা এমন হচ্ছে যদি আর্জেন্টিনার সাথে যদি কলা গাছ দ্বারা এই ব্রাজিল ব্যান্ডটা কলা গাছ আমরা আর্জেন্টিনার হার দেখা ছাড়া আমরা যাবো না। আমরা দরকার পড়লে ভাই এই জার্সিটা পরে এই পর্যন্ত 6টা দল চেঞ্জ করছে। 6টা কয়টা? 6টা। আজকে দেখেন কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার কি এদের 7 নসিবেতে ছুটবো না। আজকে 7 আব্বা চেঞ্জ, এখন মনে করেন আবারও 7 আপ। আবার সমীকরণে যান সব জায়গায় ভাই আপনারা তো এটা আপনারা সবসময় বলেন, আপনারা তো সবসময় বলতেছেন ভাই 7 কিলোতে বাপদাদা সম্পর্ক